এই লেকচারে আমরা শুরু করতে চলেছি যে ইন্ট্রোডাকশন টু দ্য ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমস। ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমসটা কি জিনিস তার আগে একটা বেসিক পুরো আইডিয়াটা ক্লিয়ার করব। তারপর আমরা এক একটা করে সব অ্যালগরিদমস গুলো পড়ে দেখবো। এই অ্যালগরিদমস গুলো পরীক্ষায় কিন্তু ডাইরেক্টলি দিয়ে দেয়। খুব ইজি জিনিস, একটা প্রবলেম দিয়ে তোমাদের সলভ করতে হয়, আমি সব সলভ করে করে তোমাদের দেখাবো। খুবই ইজি কনসেপ্টের মধ্যে একটা জিনিস, আর এটা খুব স্কোরিং পোর্শন, ঠিক আছে? তো আমাদের এই ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের মেন আমাদের অ্যাচিভমেন্টটা কি, মানে আমরা কেন এটা করি? দেখো, আমাদের সিম্পল কথা বলতে গেলে আমরা পরবর্তীকালে কিছু প্রবলেম দেখলে জিনিসটাকে আরো ক্লিয়ার হয়, বাট আমি তোমাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করছি আমি জিনিসটাকে। যে আমাদের ধরে নাও যে সিপিইউ কিছু ব্লক ডিমান্ড করেছে। সিম্পল গল্পটাকে বোঝো ভালো করে, পুরো ক্লিয়ার আইডিয়াটা নাও, তাহলে ব্যাপারটা কিছু বুঝতে পারবে। সিপিইউ ধরে নাও কোনো কোনো কিছু ব্লককে, কিছু ব্লকস কে ডিমান্ড করে সেগুলো কিছু ডিজায়ার ট্র্যাকের উপর রাখা আছে। ধরে নাও 82, আমি লিখছি এখানে 82 ট্র্যাকে একটা আছে। আমি একটা প্ল্যাটার্সেরই এক্সাম্পল দিচ্ছি, একটা প্ল্যাটার্সের একটা সারফেসের উপরই এক্সাম্পল দিচ্ছি, এগুলো কিন্তু সব প্ল্যাটার্সের মধ্যেই হয়, ঠিক আছে? ধরুন এটা এটা প্ল্যাটার্সের P1 প্ল্যাটার্স, P1 প্ল্যাটার্সের আমার S1 সারফেস, ঠিক আছে? এটা সারফেসের, এই হচ্ছে তোমার বেসিক। আমরা এই শুধু এই সারফেসটা নিয়ে গল্প করবো, আর কিচ্ছু না। তো ধরো সিপিইউ কিছু ব্লক ডিমান্ড করেছে, আর সেগুলো এই ট্র্যাকের মধ্যে রাখা আছে 82, 70, 43, 140, ঠিক আছে, 24, 16, এরকম কিছু, গল্পটা 190, এরকম কিছু ডিমান্ড করে। মানে আমরা সিপিইউ ডিমান্ড করেছে ব্লক, সিপিইউ তো জানে না কোন ট্র্যাকে কিভাবে রাখা আছে, সিপিইউ কিচ্ছু জানে না, ঠিক আছে? সিপিইউ ডিমান্ড করেছে, ওএস কোনোভাবে ম্যানেজ করে জিনিসটাকে রাখা আছে, এবং ওএস দেখলো যে এগুলো হচ্ছে তার ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা মনে করে দেখো, আমরা যখন পেজিং করছিলাম তখন কিন্তু আমার লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেস কনভার্সন এমএমইউ মানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কিন্তু এটা কনভার্ট করছিল, এটা দেখেছিলাম। তো এখানেও যে আমার যে অপারেটিং সিস্টেমে কিন্তু এগুলোকে সব ট্র্যাক সেক্টরে ডিভাইড করে রেখে দিয়েছে। একটা আমরা আরো ডিটেলস যখন ফাইল ম্যানেজমেন্ট করবো তখন আবার দেখবো জিনিসটাকে। ধরে রাখলাম যে ওএস কোনোভাবে ডেটাগুলোকে তার নির্দিষ্ট ট্র্যাকে সেক্টরসের মধ্যে রেখেছে, কিন্তু এটা ওএস জানে যে কোথায় জিনিসটা রাখা আছে। শুধু দেখলো আমাদের লজিক্যাল অ্যাড্রেস সিপিইউ জেনারেট করে দিয়েছে অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো একটি পোর্শন, যেটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বলতে পারো, ঠিক আছে? স্টোরেজ ম্যানেজমেন্ট, ওখানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ছিল, এখানে ধরো স্টোরেজ ম্যানেজমেন্ট ইউনিট, ঠিক আছে? এস এস স্টোরেজ ম্যানেজমেন্ট এসএমইউ বলতে পারো। স্টোরেজ ম্যানেজমেন্ট ইউনিট কি করছে, তার নির্দিষ্ট ফিজিক্যাল লজিক্যাল থেকে তার ফিজিক্যাল যে অ্যাকচুয়ালি ট্র্যাক নাম্বারগুলোকে কোনোভাবে সে জেনারেট করে দিচ্ছে। এবার দেখো, এইটা হচ্ছে আমার সেই ট্র্যাক নাম্বারগুলো পাওয়া গেছে। দিস আর দ্য ট্র্যাক নাম্বারস। এই অর্ডারে একটা কিউ দেওয়া আছে, একটা লিস্ট তা পাওয়া তোমাদের কাছে, বা কিউ বলতে পারো, এই অর্ডারসে দেওয়া আছে। এইবার তুমি ভাবো, যে আমাকে এই ট্র্যাকস গুলোতে যেতে হবে, মানে রিড হেডকে এই ট্র্যাক গুলোর উপর যেতে হবে। তো এই যে ট্র্যাক গুলোর উপর যে রিড হেডকে যাওয়া, তার মানে কি সিক টাইম। অবভিয়াসলি কি আমাদের সিক টাইম, টাইম টু রিচ দ্য আপ টু দ্য ডিজায়ার ট্র্যাক। মানে আবার প্রথমে 82 তে যাও, 82 থেকে আবার 170 ট্র্যাকে যাও, 170 থেকে 43 তে যাও, 43 থেকে 140 তে যাও, 140 থেকে 24 ট্র্যাকে যাও, 24 থেকে 16 ট্র্যাকে যাও, 16 থেকে 190 ট্র্যাকে যাও। মানে এইভাবে কিন্তু আমরা কি করছি, ট্র্যাক গুলোকে কন্টিনিউয়াসলি আমরা চেঞ্জ করছি। রিডার হেড কি করছে, অনবরত কি করছে, ট্র্যাক গুলোকে আপস এন্ড ডাউনস এ চেঞ্জ করছে। একদম সিম্পল ঘটনার মধ্যে এটা তোমাকে বুঝতে পারলাম। তো দেখো, আমরা যে ট্র্যাকস এর মুভমেন্ট করা মানে কি, আমাদের সিক টাইমটা কোনো না কোনো ভাবে একটা হচ্ছে নিশ্চয়ই। আমরা প্রথমে 82 থেকে 170 গেলাম, 170 থেকে আবার 43 আসলাম। এই যে যে সময়টা যে রিডার হেড নিজস্ব নিজের মধ্যে যে টগল করছে, এই যে সময়টা, এই সময়টাকে কি বলা হচ্ছে, সিম্পল বলা হচ্ছে সিক টাইম বলা হচ্ছে। একদম সিম্পল ঘটনা। তো আমাদের মেন অবজেক্টিভটা কি, গোলটা কি, আমাদের এই সিক টাইমটাকে কোনোভাবে কমাতে হবে, যেটা আমি গত লেকচারসেও বলেছি। তাহলে আমাদের এই যে কিউটাকে কিভাবে অ্যাক্সেস করলে, মানে কিউ এর যে ট্র্যাক গুলোকে, কেন কি আমাকে তো অ্যাক্সেস করতে হবে, আমাকে না অ্যাক্সেস করলে জিনিসটা হবে না। কিউ এর ট্র্যাক গুলোকে আমাকে এমন ভাবে জিনিসটাকে অ্যাক্সেস করতে হবে যাতে আমাদের সিক টাইমটা কম হয়। সেটাই হচ্ছে আমাদের এই ডিফারেন্স অ্যালগরিদমস গুলোতে দেখবো, যেটা হচ্ছে এফসিএফএস মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এসএসটিএফ মানে হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, স্ক্যান একটা অ্যালগরিদম আছে, লুপ বলে অ্যালগরিদম আছে, সি মানে সি স্ক্যান মানে সার্কুলার স্ক্যান, আর সি লুপ মানে সার্কুলার লুপ। টোটাল ছখানা বিগ শিডিউলিং অ্যালগরিদম আছে। তার মানে এই শিডিউলিং কথাটা মানে কি, যে কোন ট্র্যাকটাকে আমি আগে অ্যাক্সেস করব আমার লিস্টের মধ্যে, আর কোন ট্র্যাকটাকে আমি পরে অ্যাক্সেস করব, কোনগুলোকে আগে অ্যাক্সেস করব,
কোনগুলোকে পরে অ্যাক্সেস করব যাতে কিনা আমার সিক টাইমটা কমে যায়। আমি ফের বলছি, এই লেকচার যদি এই পোর্শনটুকু ক্লিয়ার করে যাও যে আমি কোন ট্র্যাকগুলোকে আগে অ্যাক্সেস করব আর কোন ট্র্যাকগুলোকে আমি পরে অ্যাক্সেস করব যাতে কিনা আমার সিক টাইমটাকে কমে যায়। যেন কি আমাদের আলটিমেটলি আমাদের কনসেপ্ট হয় যে সিক টাইমটাকে মিনিমাইজ করা। যেই রিড রাইট হেডটা যে অনবরত তাদের নিজস্ব ট্র্যাক চেঞ্জ করছে, এই যে সময়টাকে বলা হয় সিক টাইম। আমি যদি কোনো অ্যালগরিদম ফিট করাই, আমাদের আছে এতগুলো অ্যালগরিদম আছে, আমরা একটাই এক্সাম্পল সবগুলো অ্যালগরিদম দিয়ে সলভ করে দেখবো, তাতে তুমি কি কি দেখতে পাবে যে কোন অ্যালগরিদমস আমাদের সবসময় সিক টাইমটা কম দেয়। তাদের মধ্যে অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, নেই তা বলবো না, শুধু সিক টাইমটা কমানোটা ইম্পর্টেন্ট না, কিন্তু তার মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলোকেও মাথায় রাখতে এবং অবভিয়াসলি রাখবো প্রত্যেকটি অ্যালগরিদমস এর মধ্যে। কিন্তু জাস্ট আমাদের মেন মোটো কি যে আমাদের সিক টাইমটা কমানো হতে পারে। তাহলে কোন ব্লকগুলোকে কোন ট্র্যাকগুলোকে আগে অ্যাক্সেস করব, কোনগুলোকে পরে অ্যাক্সেস করবো যাতে কিনা আমাদের সিক টাইমটা আমাদের মিনিমাইজ হয়। তো সেই সূত্রে আমরা আশা করি বেসিক ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমটা কেন কাজে লাগে, তার ইম্পর্টেন্স কি, সেটাগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এক একটা করে যখন ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম পড়বো তখন জিনিসটা আরো হয়তো ক্লিয়ারের দিকে তোমাদের চলে যাবে, আশা করে বলতে পারি। বাট এখনের জন্য যে বেসিক যে কেন ডিস্ক শিডিউলিংটা পড়ছি, যে আমাদের যে মিনিমাইজ করতে হবে সিক টাইমটাকে, কিভাবে এই ট্র্যাকগুলোকে অ্যাক্সেস করলে আমাদের সিক টাইমটা কমবে, এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে স্যার কিভাবে অ্যাক্সেস করার কথাটার মানে কি বলছেন, কিভাবে মানে কোন ট্র্যাকগুলোকে আমি আগে অ্যাক্সেস করবো। দেখো আমরা একটা আমাদের রিড রাইটের ইনিশিয়ালি একটা পজিশনে থাকে, ধরো না এই যে তোমাদের কিউটা দেওয়া রয়েছে, এই কিউটা তোমাকে কোনোভাবে এই কিউ রিকোয়েস্ট কে করেছে, সিপিইউ একটা ব্লক অফ ডেটাকে আমাদের চেয়েছে, সেই ব্লক অফ ডেটাগুলো এই ট্র্যাকের মধ্যে প্রেজেন্ট আছে, কোনোভাবে খুঁজে বার করা গেছে। তো আমাকে আমার রিড রাইট হেড একটা পজিশনে রয়েছে, রিড রাইট হেড একটা পজিশনে বসে রয়েছে, তো সেখান থেকে কিভাবে যাবে, সেখান থেকে কিভাবে যাবে, বা যে এই পুরো এই পুরো যে যে রিকোয়েস্টেড লিস্টটাকে পুরোভাবে মানে প্রত্যেকটি ট্র্যাকে গিয়ে গিয়ে তার এটাকে ফেচ করে করে দেবে, এই যে জিনিসটা কিভাবে করা উচিত, মানে কোনটা আগে করবে, কোন ট্র্যাকগুলোকে আগে অ্যাক্সেস করবে, কোন ট্র্যাকগুলোকে পরে যাবে, এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে চলি তাহলে একটু হলেও কিন্তু আমরা আমাদের সিক টাইমটা কমাতে পারি। সেটাকে আমরা অবভিয়াসলি আমরা শিডিউলিং অ্যালগরিদমের প্রবলেম দিয়ে বুঝবো, এমনি হয়তো এখন এখানে ডাইরেক্টলি অতটা যদি নাও ক্লিয়ার হয়, আমরা কিন্তু এই প্রবলেমগুলো দেখলে কিন্তু অবভিয়াসলি এই কনসেপ্টটা বুঝে যাওয়া যাবে যে কি সিক টাইমটা কিভাবে কমতে পারে যদি আমরা ঠিকভাবে অ্যাক্সেস করি, ট্র্যাকগুলোকে যদি মাথায় রেখে অ্যাক্সেস করি, তাহলে একটু হলেও কিন্তু কোন ট্র্যাকগুলো আগে কোন ট্র্যাকগুলো পরে যদি নর্মালি এরকম ভেবে যদি অ্যাক্সেস করি, তার প্রত্যেকটা অ্যালগরিদম বলছে, একটা পার্টিকুলার অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদমগুলো জিনিসগুলো দেখলে কিন্তু জিনিসটা আরো আমাদের ক্লিয়ার হবে।